দিদুন চলে যাচ্ছে, ও না যেন কষ্ট পায় বলে দিচ্ছি। আসছি না। মা সকাল সকাল বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, আর আমি তাতানকে খাওয়াচ্ছিলাম বলে এগিয়ে যেতে পারিনি। তারপরে তাতান ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে রেখে দিয়ে জল ভরে নিচ্ছিলাম। টাইম কলে জল চলে এসেছিল, আর জল ভরতে ভরতে দেখছিলাম অ্যালোভেরা গাছগুলো কত ভর্তি হয়ে গেছে চারিদিকে। আমার জল ভরতে ভরতে আবার বাবু উঠে পড়েছে। ওর ঘুম মানে এত সতর্ক, মানে বেশিক্ষণ ঘুমায় না, একটুখানি হয়তো ঘুমাবে তারপর উঠে পড়বে। আবার ছুটে তার কাছে এলাম। এই ওটা কি রে, এদের টাটা করছে, দেখ টাটা করছে ওরা। দেখ এদিকে তাকাবি তো, এদিকে তাকা। এই দেখো তোমাকে টাটা করছে, দেখো। ও আর ঘুমায়নি, ওকে দোলনায় বিছানা করে শুইয়ে দিয়েছি। ওকে মাঝে মাঝে দোলনা দিচ্ছে, আর ভাবলাম অন্য কাজগুলো করে নি, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিয়ে দিই। পুরো ঘর ঝাঁট দেওয়ার পর ব্যালকনিটাও ঝাঁট দিয়ে দিলাম। তারপর ছাদে রোদও চলে এসেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম বাবু স্নানের জলটা রোদে দিয়ে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেরি করে জল রোদে দিলে আবার জল গরম হবে না। আর বাবুর জন্য প্রথমে যে মশারিটা কেনা হয়েছিল ওটা আর ব্যবহার করি না, ওই মশারিটা এখন ওর জল চাপা দিই। আর এখন নতুন মশারি কেনা হয়েছে, ওই জন্যই এটা জল চাপা দিই। আর এই মশারিগুলো না অতটা ভালো না, এগুলো খুলতে প্রচুর অসুবিধা হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো ছিলাম। এতদিন মার কাছে ছিলাম, মাই সবকিছু সামলে নিত, কোনো অসুবিধা হয়নি। এবারে বাড়ি এসেছি, মাও আজকে চলে গেল, এবারে সবকিছু একাকেই সামলাতে হবে। দেখো বাবুর জামা কাপড়গুলো মা সকাল সকাল কেচে দিয়ে তবে বাড়ি গেছে। উনি একদম সকাল সকালই কেচে দিয়েছে। আমি বললাম যে আমি কেচে নেব, বললো না তুই ওকে সামলে, কাজ তো অনেক দেরি হয়ে যাবে। আমি আবার মাকে বললাম আজ নয় তুমি করে দিলে, কিন্তু কাল থেকে তো সেই আমাকেই করতে হবে। যেহেতু এগুলো অনেক সকাল সকালই কাচা হয়েছে, ওই জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম। মানে পাতলা যে কাপড়গুলো ছিল সেইগুলো সব শুকিয়ে গেছে। আর আজ অনেক জামা কাপড়ও পড়েছিল, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে এসেছি রুমের মধ্যে। এগুলো এখন রেখে দেবো, ভাঁজ করব না, পরে সময় পেলে করব, কারণ এখন টিফিন করিনি, টিফিনও করতে হবে। বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর বাবু এখানে এখনো দোলনায় শুয়ে আছে, ও এখনো ঘুমায়নি। শাশুড়ি মা এখানে আনাজ কাটছে আর ওকে একটু দোলনা দিচ্ছিল যদি ঘুমিয়ে পড়ে। আমি ভাবলাম এই সময় টিফিনটা করে নিই, না হলে বেলা হয়ে যাবে আর খাওয়ার টাইমই পাবো না। আর ওকে হোম থিয়েটারে কৃষ্ণের গান চালিয়ে দিয়েছি, ওকে বললাম যে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। আমি টিফিন করতে আসছিলাম, তখন দেখি না কৌতিকও চলে এসছে, ওই জন্য ওকেও বললাম তুমি টিফিন করে নেবো, বলে যে হ্যাঁ। আর কালকের ভাত বেশি হয়েছিল, পান্তা ছিল, ওই জন্য ভাবলাম পান্তায় খেয়ে নি। ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি পান্তা খাবে, ও বলে যে হ্যাঁ। আর সকালে আলু ভাজা হয়েছিল, বাবা টিফিন নিয়ে গেছে পরোটা আর আলু ভাজা, আলু ভাজা বেশি ছিল, তাই ভাবলাম যে পান্তা আর আলু ভাজা খেয়ে নিই। আর আমি খুব একটা পান্তা খাই না, ওই মাঝে সাঝে একটু আধটু খাই। টিফিন খাওয়া হয়ে যেতে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে যেতে মাছ ভাজার তেলেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে সবজি দিয়ে দিয়েছি। এটা মাছের টক হবে, কচু আর কুমড়ো দিয়েছি, এটাকে আগে ভালো করে ভেজে নেব। আর টক বলতে আমি এখানে এসেই শিখেছি, আমি তো আগে টক খেতাম না, আমাদের ওখানে তো এরকম মাছের টক খায় না কেউ। আমি বিয়ের পর এখানে এসেই টক খাওয়া শিখেছি। একটু ভাজা হয়ে যেতে আমি ওতে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আর একটু ভেজে নেবো ভালো করে। ভালো করে ভাজা হয়ে যেতে ওতে জল ঢেলে দিয়ে দিলাম, আর একটু ফুটে যেতে তাতে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি মাছটা দিয়ে চলে গেছিলাম আর মাকে দেখতে বলেছিলাম, হয়ে গেলে নামিয়ে নিতে বলেছি।
আর এদিকে জেঠিমা ওনার নাতিকে নিয়ে এসছে ভাইয়ের কাছে, কিন্তু ভাই তো ঘুমাচ্ছে এখন, ওই জন্য বসে বসে গল্প করছে এখন। আর ওইদিকে তো সৌতিক কাঠগুলো কাটছে। তারপর আমার কিছু কাচার ছিল, ওইগুলো কেচে নিয়েছি। আমার বালিশের কভার আসা ছিল, ওইগুলো কেচে নিয়ে এখন ছাদে দিতে এসেছি। আর বাবুর এই টাওয়ালটা কাল কাচা হয়েছিল, একটু ভিজে ছিল, সকালে রোদে দিতে একদম ভুলে গেছি, এখন মনে পড়লো ওই জন্য রোদে দিয়ে দিলাম। আর বাবু জলটা নিতে এসেছিলাম, দেখছিলাম গরম হয়েছে নাকি, গরম হয়নি এখনো, কারণ দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর ভিজে যে জামা কাপড়গুলো ছিল দেখছি এখন শুকিয়ে গেছে, ওই জন্য সব তুলে নিলাম। জামাগুলো নিচে রেখে দিয়ে আমি আবার ছাদে এসেছি বাবু জলটা নিয়ে যেতে, কারণ এই রোদে আর গরম হবে না, একটু গরম করে নেব। ওইদিকে আমি বাবুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছাদে যে বালিশগুলো রোদে দেওয়া হয়েছে সেইগুলো সৌতিক তুলে এনে তাকে কভার করে দিয়েছে। আর বাবুর যে জামা কাপড়গুলো ছিল আমি রেখে দিয়ে গেছিলাম, সেইগুলো তো ভাঁজ করার টাইম পাইনি, দেখছি ওইগুলোকেও ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছে। সত্যি কথা বলতে ও বাড়িতে থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে, শুধু আমাকে নয় মাকেও অনেক কাজে হেল্প করে। মা এদিকে ভাত বেড়ে আমাদের ডাকছিল, আর বাবু ঘুমিয়ে পড়েছিল বলে আমরা যেখানে খাবো ওখানেই একটা তক্ত বসে শুয়ে দিয়েছিলাম, যাতে আমাদের চোখের সামনে থাকে। বিকেলবেলা আমার একটা পার্সেল এসেছিলো, সেটাই নিতে গিয়েছিলাম, আর এখানে সৌতিকে দেখাতে এনেছিলাম। আর দেখছি এখন ও কাট কাটছে, আর বাবুকে নিয়ে মা বসে আছে বাইরে। এটা পরে খুলে দেখছি কেমন এসছে, এটা ফার্স্ট টাইম অর্ডার করেছি। লাভেল ডাইপার, এটা আগে কোনোদিন ব্যবহার করিনি। তারপর সন্ধ্যেবেলা বাবুর এখন ফটোশ্যুট চলছে 4 মাসের, ওর প্রতি মাসে ফটোশ্যুটের আগে থেকে আমি কিছু ভেবে রাখি যে কেমন কি থিম হবে না হবে। এবারেও তাই ভেবে রেখেছিলাম, কিন্তু সেরকম কিছুই হয়। কাল যেহেতু সঠিক চলে যাবে আর টাইম হবে, ওই জন্য ভাবলাম বাড়িতে ডাইপার আছে ওটা দিয়েই তোলা হোক।